বিএনপি গণভোট ইস্যুতে এখন পর্যন্ত যতগুলো কথা বলেছে প্রত্যেকটা স্ববিরোধী এবং মিথ্যাচার। এক নম্বর, বিএনপি বলেছে জনগণ না বুঝে গণভোটে রায় দিয়েছে। আমার প্রশ্ন হলো, আমি বলতে পারি বিএনপির যে ইশতেহার এবং বিএনপির যে 31 দফা, এই বিষয়গুলো জনগণ না বুঝে রায় দিয়েছে। তাতে কি এই নির্বাচনের ফলাফল এবং বিএনপির যে সরকার করছে সেটি বাতিল হয়ে যাবে? দ্বিতীয়ত, বিএনপি বলছে একসাথে 4টা প্রশ্ন থাকায় অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, অনেকে একটা প্রশ্নে দ্বিমত ছিল, 3টাতে একমত ছিল, তারপর গণভোটে হ্যাঁ দিয়েছে, এই জন্য আসলে তারা গণভোট মানেন না। আমি আবারও বলতে চাই, বিএনপির ইশতেহারের মধ্যে 10টা পয়েন্টের সাথে জনগণের বিরোধ ছিল, হয়তো বাকিগুলোতে একমত ছিল। সকল কনসিডারেশন রেখেই জনগণ তারপরও বিএনপিকে ভোট দিয়েছে, তারা 200 আসনের বেশি জয়লাভ করেছে। এখন জনগণের যে কিছু কিছু বিষয়ে বিএনপির সাথে দ্বিমত ছিল বিদায়, এখন কি বিএনপির এই নির্বাচন বাতিল হয়ে যাবে? সেম ভাবে গণভোটের ইস্যুতেও জনগণ সকল কনসিডারেশন থেকে 2-1টা জায়গায় যদি তার দ্বিমত থাকে, তারপরও জনগণ হ্যায়ের পক্ষে ভোট দিয়েছে, সেটিও বাতিল হওয়ার কোনো প্রশ্ন আসে না। তৃতীয়ত, বিএনপি গণভোটের আইনি এবং সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা দেখেছি বিএনপির এবং সালাউদ্দিন আহমেদ সংস্কার কমিশনে, মিডিয়াতে সবসময় বলেছে যে গণভোটকে আমরাই প্রস্তাব করেছি, গণভোটে যে রায় আসবে সেটি সকল সংসদ সদস্য মানতে বাধ্য থাকবে, এই ধরনের। এবং তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে এটি আইনিভাবে বৈধ, এটির জন্য সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই। প্রত্যেকটা কথা আপনারা এখন মিডিয়াতে পাবেন। তো বিএনপি এখন যে অবস্থান আইনি চ্যালেঞ্জ করছেন এবং সাংবিধানিক সংকট দেখাচ্ছেন, প্রত্যেকটা জিনিসই আসলে তাদের নিজেদের বক্তব্যের সাথে স্ববিরোধী। চতুর্থত, তারেক রহমান নিজে প্রকাশ্যে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এখন আমরা যখন প্রশ্ন করি তারেক রহমান কি না বুঝে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন, নাকি বুঝে ইন্টেনশনালি জনগণের সাথে প্রতারণা করার জন্য তখন হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন, এই প্রশ্ন করলেও বিএনপির বন্ধুদের কাছে আর কোনো উত্তর থাকে না। পঞ্চমত, বিএনপি বলছে সংবিধানে গণভোট ছিল না। জিয়াউর রহমানের মার্শাল ল, আস্থা ভোট, কোনো কিছুই কি সংবিধানে ছিল? বিএনপির আজকের অ্যাক্টিভিস্ট এমপি মন্ত্রীরা কি জিয়াউর রহমানের ওই শাসনামলকে, আওয়ামী লীগ যেভাবে অবৈধ মনে করতো এবং অবৈধ রাষ্ট্রপতি বলতো জিয়াউর রহমানকে, বিএনপি কি সেটি মনে করে? এখানেও বিএনপি স্ববিরোধী অবস্থান। আপনারা দেখবেন বিএনপি অনেক আর্গুমেন্ট দিবে, অনেক দোষ ধরবে, জামাত খারাপ, এনসিপি খারাপ, এই খারাপ সেই খারাপ, কিন্তু এই মৌলিক 5-6টা আর্গুমেন্ট বিএনপির কোনো বুদ্ধিজীবী কিংবা বিএনপির কোনো দলীয় নেতাকর্মী কেউই অ্যাড্রেস করতে চান না, এবং তারা সবসময় এড়িয়ে যান এবং জনগণের সাথে প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন। আমরা বলতে চাই, জনগণ গণভোট বুঝে দিছে কিনা জানি না, কিন্তু বিএনপি যে এখন জনগণের সাথে প্রতারণা করছে, এটা জনগণের বুঝতে আর বাকি নেই।